সকাল সকাল বটি শাকসবজির ঝুড়ি নিয়ে মশারির মধ্যে ঢুকে পড়ছেন গ্রামের মহিলারা। পাশেই খেলছে খুদে, আবার কোথাও মশারির মধ্যে বসে বসে পড়াশোনা। ভাবছেন একই কাণ্ড। আসলে আতঙ্ক যখন মশা, তখন তো দিনরাত মশারিই সম্বল, কারণ বাইরে বেরোলেই তো মশার কামড়। ছবিটা দেগঙ্গার অন্তর্গত বেড়াচাপা ১ নম্বর পঞ্চায়েতের পশ্চিম চ্যাংদানা এলাকার। আমাদের এখানে বিশাল মশার জন্য মশারি টাঙিয়ে পড়ছি। খুব মশা? বিশাল মশা। কেন মশা কামড়ে কি কেউ জ্বর টর এসছে নাকি আরো? হ্যাঁ। তাই এইভাবে পড়াশোনা করতে হয় মশারির মধ্যে? দিনের বেলাতেও করতে হয়। দিনের বেলায় মশারি টাঙিয়ে সবজি কাটছেন কেন? মশা লাগে অতিরিক্ত মশা। আমাদের এখানে তো কোনো কাজ কম হয় না, বাচ্চারা ঘুরে ফিরে বেড়ায়, মশার কামড়ে কত সহ্য করবো, তাই আমরা মশার টাঙিয়ে রাখি। এই দিনের বেলায় মশারি টাঙিয়ে কাজ করেন? হ্যাঁ। পঞ্চায়েত থেকে কোনো কাজ করে না? না। কোনো এই আগাছা জঙ্গল কাটা বা কোনো কীটনাশক মশা মারা যায় তেল কোনো স্প্রে করে না? গ্রামবাসীরা জানাচ্ছেন, এলাকায় মশা উপদ্রবের সঙ্গে সঙ্গে বাড়ছে জ্বর। ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি এক শিশু। পঞ্চায়েত থেকে এলাকায় জঙ্গল, আগাছা পরিষ্কার এবং মশামাছি মারার কীটনাশক স্প্রে কিছুই করা হয় না। দেখা মেলে না ভিআরপি ভিসিটি টিমেরও। অগত্যা মশার কামড় থেকে বাঁচা চাই, প্রিয়জনদের বাঁচানোও চাই, তাই আদি অকৃত্রিম মশারিতেই আস্থা রাখছেন তারা। দৈনন্দিন কাজকর্ম থেকে পড়াশোনা সব মশারির ভেতরেই। মহিলারা সবজি কাটছে মশারির মধ্যে, ছেলেরা খেলাধুলো করছে মশারির মধ্যে, পড়াশুনো করছে বাচ্চারা মশারির মধ্যে। কি অবস্থা, কেন এই অবস্থা? পাড়ায় সব ডেঙ্গু আতঙ্ক আছে, সব ডেঙ্গু হচ্ছে, প্রত্যেক বাড়ি বাড়ি জ্বর। এখানে কোনো স্প্রে হচ্ছে না, কোনো রাস্তায় জঙ্গল কাটছে না। হ্যাঁ, আমরা শুনছি তো ওরা সরকার থেকে মাইনে পায়, ভিআইপি ভিসিটা ওরা সরকার থেকে মাইনে পায়, ভিআইপি রাখা আছে পঞ্চায়েত থেকে, তো ওরা সরকার থেকে প্রতি মাসে মাইনে পাচ্ছে, কিন্তু ওরা কোনো কাজ করছে না, কোনো স্প্রে হচ্ছে না, কোনো কাজ হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। লড়াই নেই কোনো, একটা রাস্তা করার জন্য এটা ওই সেও কিছু করার নিকো, ওখানে একটা রাস্তা করার জন্য এভাবে সেও নেই, কোনো পরিষেবাই নেই, কোনো আসেই না কেউ। কী করবে? ড্রেনের জন্য কতবার বলেছি, পঞ্চায়েতে বলেছি। ড্রেনে তো নোংরা জল জমে রয়েছে, মশাও বাড়ছে তো। হ্যাঁ বাড়ছে, কিন্তু কেউ আসে না। এই মশা মারতে আসে যারা, তারাও স্প্রে করে, এখনও আসে, কোনোদিন আসেই না। গাফিলতির কথা স্বীকার করে নিয়ে পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য ও পরিবেশ দপ্তরের কর্মাধ্যক্ষ জানান, গ্রামবাসীদের দাবি মতো দ্রুত কাজ শুরু হবে। মানুষ যেটা বলছে পুরোপুরি যে সত্যি সেটাও না, তার কারণ কাজ হচ্ছে, এবারে ঢিলেমি হতে পারে, তার জন্য আমরা আজ থেকেই আপনারা খবর করেছেন, মানুষ বলছে, আমরা আজ থেকে ওইটাকে নিয়ে আলাদা করে ভাবছি। ভিআরপি ভিসিটি টিম সারা বছর কোনো নজরদারি করে না, অথচ প্রশাসন জেনে নিশ্চুপ বলেই তোপ দেখেছে বিজেপি। ভিআরপি ভিসিটি টিম মানে এলাকায় সারা বছর কাজ করার কথা ছিল, তারা মাইনে পায়, কিন্তু কোনো কাজ এলাকাতে করে না। এলাকার ড্রেন পরিষ্কার করে না, জঙ্গল সাফাই করে না, কিন্তু প্রশাসন সেটা সবই প্রশাসনের নজরে আছে, কিন্তু প্রশাসন চুপচাপ আছে, তারাও চুপচাপ আছে। তো এটা যদি সারা বছর তারা নজরে রেখে সারা বছর যদি কাজ করায়, তাহলে কিন্তু এই ঘটনাগুলো ঘটে না। আমরা চাইবো প্রশাসন এই বিষয়টা নজর দিক। এখন থেকে সামনে বর্ষা আসছে, যাতে কোথাও জল না জমে থাকে, ড্রেনটা যাতে পরিষ্কার হয়, এই বিষয়গুলো দেখুক। এলাকায় নজর পড়েছে মশাদের, তাই মশারির ভিতরে সেঁধিয়ে গিয়েছে আস্ত গ্রাম। এখন এই মশার আতঙ্ক থেকে কবে পরিত্রাণ পাবে গ্রামবাসীরা, সেটাই দেখার। পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।